গ্রামে বর্ষার সময় দ্বীপের মতো কিছু বাড়ি ঘরে এরকম আলো জ্বলে রাতের বেলায়, দেখতে অনেক সুন্দর লাগে। ছোট্ট একটা গ্রাম। আগেকার মানুষ কিন্তু মাটির বাড়ি খুব পছন্দ করতো, তারপরে টিনের চালের শব্দ, বৃষ্টির সাউন্ড। সেম এরকমই একটা বাড়ির ছবি আমাদের দিছে, ঠিক আমরা ওটা কিন্তু বানায় দিছি। টিনের চাল এগুলো বানানো কঠিন কিছু না, যে মাটিটা এটা আমরা আসল মাটি ব্যবহার করছি। তো এইভাবে আমরা একটা ভিলেজ মডেল, দেখেন সম্পূর্ণ ভিলেজ মডেল তৈরি করে ফেলছি। জিনিসটা ছোট, দামটা কম হবে। ফার্স্টে আর্ট করতাম, আঁকাতে আঁকাতে মনে হলো যেহেতু আঁকানো যায় অবশ্যই বানানো যাবে। আর এরকম মিনিয়েচার কিন্তু বাইরের দেশে অনেক অ্যাভেলেবেল, বাংলাদেশে খুবই কম। বাংলাদেশে কেউ করে না বলেই চলে। টুকটাক যে ছোট ছোট ঘাস, তারপরে যে গাছপালা, যে মাটি, তারপরে যে টিনের চাল, এগুলো বানানো কঠিন কিছু না। বেশিরভাগ আর্টিফিশিয়াল, এখানে ন্যাচারাল কিচ্ছু নাই। যেমন পিভিসি বোর্ড আর পেপার দিয়ে আমরা টিনের চাল বলেন, এই যে টিনের বডি বলেন, সবকিছু আমরা বানায় ফেলতে পারি। আর এগুলো আর্টিফিশিয়াল কিনতে পাওয়া যায়, প্লাস আপনার বানানো যাবে, কিন্তু বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য আমরা এটা আর্টিফিশিয়াল কিনে নিয়ে আসি, চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। আর বাকি কাজ ধরেন এই যে মাটিটা, এটা আমরা আসল মাটি ব্যবহার করছি। এটা হচ্ছে রেজিনের কাজ কিন্তু অনেকেই করে। তারপর এটা পিভিসি বোর্ড দিয়ে আমরা নৌকা বানায় ফেলছি। তারপরে যে কাঠের যে একটা সুন্দর সাঁকো মাচা বলে, এটারে ঘাট বলে, এইটা কিন্তু আমরা বানায় ফেলতে পারছি। তারপরে দেখেন সবজি ক্ষেতের জন্য আমরা সোফার যে ফোম গুলো হয় ওটা ব্লেন্ড করে সবুজ রং করে দিছি, হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ভিলেজ মডেল, দেখেন সম্পূর্ণ ভিলেজ মডেল তৈরি করে ফেলছি হাতের মধ্যে। ছোট্ট একটা গ্রাম। এটা কিন্তু ভিতরে আলো জ্বলে, দিনের বেলা অবশ্য আপনাদের দেখাইতে পারতেছি না, রাত হলে দেখাইতে পারতাম এটার মধ্যে। যেমন এই মাটির বাড়িটা, আগেকার মানুষ কিন্তু মাটির বাড়ি খুব পছন্দ করতো, তারপরে টিনের চালের শব্দ, বৃষ্টির সাউন্ড। তো এই জিনিসগুলো একটা গ্রামীণ ভাইব দেয়। শুধু সামনের অংশ নাই, যে টিউবওয়েলও আছে, তারপর হচ্ছে গাছপালা, তারপর আবার পিছনের অংশটা দেখবেন ন্যাচারাল একদম যেরকম দেখা যায় ওইরকমই। এমন না যে আমরা সামনে ফোকাস করি, আমরা সবকিছু ফোকাস করে বানাই। উপরে দেখেন একটু লতা পাতা উঠে আসছে, সেগুলোও দিছি। ছনের বাড়ি, কলা গাছ, সামনে সবজি। এই পাশে দেখেন একটু বাগানের মতো করে দিছি, জঙ্গলের মতো। গ্রামে বর্ষার সময় দ্বীপের মতো কিছু বাড়ি ঘরে এরকম আলো জ্বলে রাতের বেলায়, দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক এই মডেলটা আমার কাছে ওইরকমই লাগছে। কাস্টমার খুব বেশি খুশি হয়েছে। এটা আপনার এই যে সাইডে দেখেন বেড়া আছে সুন্দর, এই যে বাঁশের যে বেড়াটা আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। প্রথমে যখন একা কাজ করতাম তখন একটা জিনিসের পিছনে অনেক বেশি সময় চলে যেত, কিন্তু এখন আপনাদের আমি অলরেডি একটা বাড়ির মডেল বানায় দেখালাম। যে কিছু জিনিস ধরেন এই যে ঘরটা, এই ঘরটা আমরা টিম মেম্বার বানায় দেয়। আবার গাছপালাগুলো রেডিমেড কিনে নিয়ে আসি। তারপরে এই বোর্ডটা এক জায়গা থেকে কিনে আনতে হয়। আবার যে মাটি টাটি, ঘাস টাস, এগুলো আমার নিজের বানাইতে হয়। বানানোর পরে কিছু জিনিস যেহেতু আমি নিয়ে আসতেছি আর কিছু জিনিস আমার টিম মেম্বার দিচ্ছে, এর জন্য আমার ফাইনাল যে ফিনিশিং টাচটা, এটা আমার দিলেই কম সময়ের মধ্যে কাজটা হয়ে যায়। ঠিক সেম এরকমই একটা বাড়ির ছবি আমাদের দিছে, ঠিক আমরা ওইটা কিন্তু বানায় দিছি। এটা ওই কাস্টমারের বাড়ি। তো ও বলছে আমার বাড়িটাকে একটু মিনিয়েচার সাইজে বানায় দিতে হবে, তখন আমরা কিন্তু জিনিসটাকে বানায় দিছি। নিজের বাড়িটাকে ছোট সাইজে হাতের মধ্যে দেখে, তখন কাস্টমার তো অবশ্যই শকড হবে, যে অবাক হয়ে যায়, কিরে আমার বাড়িটাকে হাতের মধ্যে দেখতেছে। ওরা তো আসলে এই জিনিসটা তো আনকমন জিনিস, দোকানে গেলে তো আর কিনতে পারবেন না, এটা তো অবশ্যই আপনার হাতে বানাইতে হবে। আমরা সিএনজি থেকে শুরু করে, রিক্সা থেকে শুরু করে সবকিছু বানাই দিতে পারবো। আর এগুলো মেইন ম্যাটেরিয়াল হলো পিভিসি। দেখেন এটা দেখে বুঝতে পারছেন, এটা পিভিসি দিয়ে আসলে মূলত বানানো। আর একসাথে তো এত ম্যাটেরিয়াল বলা যায় না, রেজিন, ক্লে, তারপরে পিভিসি, মস, অনেক কিছু ব্যবহার করি। আসলে অনেকে জিজ্ঞাসা করে ভাই এই জিনিসগুলো কোথায় পাবো, এটা আসলে পাওয়া যায় না। বেশিরভাগ জিনিস আপনার হার্ডওয়্যার থেকে কালেক্ট করতে হবে, বা আপনার আর্ট মেটেরিয়াল দোকান থেকে কালেক্ট করে সেটাকে প্রসেসিং করে অনেকভাবে বানানো যায়। এটা হলো মেন কথা। রেডিমেড কিছু পাবেন না, আপনার সেটাকে প্রসেসিং করে বানাতে হবে। ভাই আমরা এই জিনিসগুলো বানাইতে 3 থেকে 4 সপ্তাহ বা 1 মাসের উপরে সময় দিতে হবে। তো এইরকম সময় নিয়ে আমরা আসলে একটা কাজ করে থাকি। আর এগুলোর প্রাইসও অনেক বেশি হয়। অনেকে ভাবে জিনিসটা ছোট, দামটা কম হবে, কিন্তু এটা যে ছোট হলে দামটা কম হবে, এটা আসলে খুব ভুল ধারণা। আমাদের কস্টিং তো অবশ্যই আছে, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের ধৈর্য, সময়, আর হচ্ছে এই জিনিসগুলোর পিছনে যে ট্যালেন্টটা খরচ করতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দেই, একটা 10 টাকা বা 20 টাকার পেপারে ধরেন আপনার ছবি আমি আঁকায় দিলাম, ঠিক আছে? তো 20 টাকার পেপারে যদি আপনার ছবি আঁকায় দেয়, ওই পেপারের দাম কি আর 20 টাকা থাকবে? থাকবে না। বাংলাদেশের মানুষের এই ব্যাপারে আইডিয়া আসলে অনেকই কম, এই জন্য আমি কিছু বলতেও পারি না, অ্যান্সার দেওয়ার আমার কিছু থাকে না। তো এই জন্য আমি বেশি বিতর্কও করি না। আপনার ট্যালেন্ট আর পরিশ্রমের কারণে এটার ভ্যালু বেড়ে যায়। পরিবারের কাছে একটু খেলনার বা হাস্যরস্যের ব্যাপার, কিন্তু এখন যেহেতু দেখতেছে এটার মাধ্যমে আমরা আর্নিং করতেছি, তখন তাদের আসলে বুঝতে পারছে না এটার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আর বাংলাদেশে মিনিয়েচারের ভ্যালুটাও আসতেছে। ইচ্ছা আছে যে এটাকে একটু বড় পর্যায়ে নিয়ে যাব, এই জিনিসটাকে আর একটু প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করব, তাহলে মার্কেট তৈরি হবে, অ্যান্ড এটার মাধ্যমে আরও 10 জন মানে অনুপ্রাণিত হবে, কাজগুলো করবে।